সবাই যখন মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে, চীন তখন পৃথিবীর গভীরেই এমন কিছু পুঁতে দিচ্ছে যা পুরো বিশ্বের ইন্টারনেট থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে। একটি অবাক করা তথ্য দিয়ে শুরু করি। গত 10 বছরে চীন যত কংক্রিট ব্যবহার করেছে, আমেরিকা গত 100 বছরেও তা করতে পারেনি। কিন্তু চীনের পরবর্তী মেগা প্রজেক্টগুলো শুধু কংক্রিট আর পাথরের নয়, এগুলো পুরো পৃথিবীকে একরকম হ্যাক করার মতো শক্তিশালী। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বর্তমান বাস্তবতা। চীন মাটির নিচে এবং সমুদ্রের তলদেশে তৈরি করছে এমন এক নেটওয়ার্ক যা একদিন পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টগুলোর অধিকাংশই চলছে গোপনে, বিশ্বের নজর এড়িয়ে। কিন্তু বিশ্বকে হ্যাক করার এই গোপন মিশন চীন ঠিক কোথা থেকে শুরু করছে? চলুন আমাদের প্রথম গন্তব্যে যাওয়া যাক, যা লুকিয়ে আছে মহাসমুদ্রের হাজার হাজার ফুট নিচে। প্রজেক্ট পিস কেবল, মহাসমুদ্রের ডিজিটাল ফাঁদ। হ্যাঁ, চীন তাদের এই মিশন শুরু করেছে সমুদ্রের তলদেশ থেকে। বর্তমানে বিশ্বের প্রায় 95% আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক বা ডেটা আদান প্রদান হয় সমুদ্রের নিচে বিছানো সাবমেরিন কেবলের মাধ্যমে। আর চীন গত কয়েক বছরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে এই কেবলের নেটওয়ার্ক তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একে বলা হচ্ছে চীনের ডিজিটাল সিল্ক রোড। এটি শুধু সাধারণ তারের নেটওয়ার্ক নয়, বরং বেইজিংয়ের তৈরি একদম নতুন জেনারেশনের প্রযুক্তিগত কৌশল। কারণ এই কেবলগুলোর ভিতর দিয়ে যে আন্তর্জাতিক তথ্য চলাচল করবে, তার মূল নিয়ন্ত্রণ একসময় চলে যাবে চীনের হাতে। তবে সমুদ্রের নিচে তার বিছিয়েই চীন শান্ত থাকেনি। এই তারের মাধ্যমে আসা কোটি কোটি মানুষের গোপন তথ্যগুলো তারা জমা রাখছে কোথায়? সেই উত্তর পেতে আমাদের সমুদ্রে থেকে উঠে চলে যেতে হবে চীনের এক দুর্গম পাহাড়ি এলাকার গভীরে। তথ্যগুলো জমা করার জন্য চীন মাটির নিচে তৈরি করেছে এক বিশাল ভূগর্ভস্থ ডেটা সেন্টার, যার নাম গুইঝো ডেটা ফোর্ট্রেস। দেশটির গুইঝো প্রদেশে মাটির 100 মিটার গভীরে এই প্রজেক্ট রয়েছে, যেখানে লাখ লাখ সার্ভার একসাথে দিন-রাত কাজ করতে পারে। কিন্তু মাটির নিচে কেন? এর দুটি মূল কারণ হল নিরাপত্তা এবং খরচ বাঁচানো। মাটির নিচের তাপমাত্রা স্বাভাবিকভাবেই অনেক কম থাকে, যার ফলে সার্ভারগুলো ঠান্ডা রাখতে বাড়তি শক্তির প্রয়োজন হয় না। পাশাপাশি এটি যে কোনো ধরনের সামরিক আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ। এই ডেটা ফোর্টের ঠিক পাশেই চীন তৈরি করেছে এক আস্ত সুড়ঙ্গ শহর। হেবেই প্রদেশে মাটির প্রায় 90 মিটার নিচে এমনই একটি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে লাখ লাখ মানুষ একসাথে থাকতে পারবে। সেখানে হাসপাতাল, স্কুল আর শপিং মলের মতো আধুনিক সব ব্যবস্থাই রাখা হয়েছে। চীনের সামরিক কৌশল অনুযায়ী যুদ্ধের সময় এই জায়গাগুলো নিরাপদ আশ্রয় হিসেবে তো কাজ করবেই, পাশাপাশি এগুলো হবে এমন কিছু ল্যাবরেটরি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় গাড়ি চলাচলের মতো প্রযুক্তি বিশ্বের নজর এড়িয়ে পরীক্ষা করা হবে। আচ্ছা, মাটির নিচে না হয় লাখ লাখ মানুষের তথ্য আর শহর লুকিয়ে ফেলা হলো, কিন্তু মাটির ওপরে যে কোটি কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করছে, তাদের ওপর চীন কিভাবে নজর রাখছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের তৈরি এক দানবীয় লোহার জালের মধ্যে। মাটির ওপরের সেই জালটি হল চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক। চীন এই প্রজেক্টের নাম দিয়েছে প্রজেক্ট CRH গ্রিড। 2026 নাগাদ চীনের বুলেট ট্রেনের লাইনের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় 50,000 কিলোমিটারে। এই রেলপথ এত বড় যে তা দিয়ে পুরো পৃথিবীকে একবার ঘুরে আসা সম্ভব। তবে এটি শুধু মানুষের যাতায়াতের মাধ্যম নয়, এই পুরো রেল ব্যবস্থার প্রতিটি স্টেশন যুক্ত রয়েছে চীনের কেন্দ্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নেটওয়ার্কের সাথে। ট্রেনগুলো চলার সময় মানুষের গতিবিধি, কেনাকাটা এবং বিভিন্ন ডেটা পয়েন্টের ওপর নিখুঁত নজর রাখে, যা চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, নিজের দেশে এত বড় সার্ভার, সুড়ঙ্গ শহর আর রেলওয়ে নেটওয়ার্ক বানানোর পর চীনের পরবর্তী টার্গেট কি? বেইজিং খুব ভালো করেই জানে, বিশ্ব জয় করতে হলে নিজের দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের মাটিতে পা রাখা জরুরি। আর এই লক্ষ্যেই তারা তৈরি করেছে তাদের সবচেয়ে বিতর্কিত আন্তর্জাতিক ফাঁদ। নিজেদের সীমানা পেরিয়ে চীন এখন সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে চীন এখন বিশ্বের 70টিরও বেশি দেশে বন্দর, রেলপথ, বিমানবন্দর আর ডেটা সেন্টার তৈরি করছে। পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দর কিংবা গ্রিসের পিরিয়াস বন্দর, এগুলো শুধু ব্যবসার জন্য তৈরি সাধারণ বন্দর নয়। এই বন্দরগুলোতে চীনেরা এমন সব আধুনিক স্মার্ট সিস্টেম বা সফটওয়্যার ব্যবহার করছে, যার মাধ্যমে তারা খুব সহজেই আন্তর্জাতিক বাণিজ্যের গতিবিধি এবং পণ্য পরিবহনের ওপর নজর রাখতে পারে। অর্থাৎ উপহার হিসেবে অবকাঠামো তৈরি করে দেওয়ার আড়ালে চীন আসলে বিশ্বজুড়ে নিজেদের ডিজিটাল ঘাঁটি বানাচ্ছে।
কিন্তু সমুদ্র, মাটির নিচ, রেলপথ আর আন্তর্জাতিক বন্দর থেকে আসা কোটি কোটি মানুষের ডেটা দিয়ে চীন শেষ পর্যন্ত করতে চাচ্ছেটা কি? এই সব কিছুর পিছনে রয়েছে তাদের এক গোপন মাস্টার প্ল্যান, যা প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে চিরতরে কেড়ে নিতে পারে। সেই গোপন মাস্টার প্ল্যানটি হল চীনের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তাদের তৈরি সোশ্যাল ক্রেডিট সিস্টেমের নাম সোশ্যাল ক্রেডিট অ্যান্ড শারপাই। 2030-এর মধ্যে চীন বিশ্বের 1 নম্বর এআই পরাশক্তি হতে চায়, আর এই লক্ষ্য পূরণের জন্যই তারা তৈরি করেছে এমন এক ডিজিটাল ব্যবস্থা যেখানে দেশের কোটি কোটি সিসিটিভি ক্যামেরা আর মুখ চেনার প্রযুক্তির সাহায্যে প্রতিটি নাগরিকের দৈনন্দিন কাজের ওপর নম্বর বা ক্রেডিট দেওয়া হয়। কে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, ইন্টারনেট বা স্মার্টফোনে কি করছে, সব তথ্য এআই এর মাধ্যমে সরাসরি রেকর্ড করা হয়। আর এই বিশাল পরিমাণ তথ্য বা ডেটা প্রসেস করার জন্যই মূলত চীন ওই সমুদ্রের তলের কেবেল ও ভূগর্ভস্থ ডেটা সেন্টারের নেটওয়ার্ক তৈরি করেছে। কিন্তু চীনের এই সর্বগ্রাসী রূপ দেখে আমেরিকার মতো বাকি বিশ্ব কি হাত গুটিয়ে বসে আছে, নাকি পর্দার আড়ালে তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বাকি বিশ্ব কিন্তু একদম হাত গুটিয়ে বসে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ভারত সহ অনেক দেশই চীনের এই ডিজিটাল আধিপত্য নিয়ে চরম চিন্তিত। নিরাপত্তার খাতিরে অলরেডি অনেক দেশেই চীনের বিভিন্ন বড় বড় টেক কোম্পানিকে নিষিদ্ধ বা ব্যান করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ততদিনে চীন অনেক দূর এগিয়ে গেছে। ইউরোপ ও আফ্রিকার বহু দেশে চীন অলরেডি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ফেলেছে, যার ফলে সেসব দেশের মূল অবকাঠামোতে এখন চীনা সফটওয়্যার ও প্রযুক্তির নিয়ন্ত্রণ চলে এসেছে। আর এখান থেকেই শুরু হচ্ছে সাইবার নিরাপত্তার সবচেয়ে ভয়ঙ্কর বিতর্ক। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, চীন কি সত্যি এই গোপন প্রজেক্টগুলোর মাধ্যমে পুরো বিশ্বের তথ্য ও যাতায়াত ব্যবস্থা নিজের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবে? উত্তরটা অনেক জটিল। একদিকে যেমন আছে চীনের বিশাল টাকা, উন্নত প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিকল্পনা, অন্যদিকে আছে আমেরিকার মতো পরাশক্তিদের প্রতিরোধ ও আন্তর্জাতিক চাপ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা কি আসলেই এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি যোগাযোগ কোনো না কোনো সার্ভারে রেকর্ড হয়ে থাকবে? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।